হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো এখন 7টা বাজে আর আকাশটা কি মেঘলা। তো আমার চান করা হয়ে গেছে, গামছাটা মেলে দিয়েছি। তো সকালে উঠে আমি একটু বাইরে যাই আর কি। রান্নাঘরের গেটটা খুললেই এই দিকটা একটু ভালোই লাগে, সবুজ, আর পাখিরা কিচিরমিচির করছিল। তো একটু শুনছিলাম, ভালোই লাগছিল। তো তারপরে দেখো ঘরে চলে এসেছি, এখন এই যে ঘরটা ঝাড়তে নেবো। তো বন্ধুরা, ঘর ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো ওই যে চিয়া সেট মেয়ে আর আমি খেয়ে নেব, গুলিয়ে নিচ্ছি। তারপরে বন্ধুরা দেখো, বড় একটা কাজ করতে চলে এলাম, বিশাল বড় কাজ। তো ওই যে টবগুলো নেব ছাদে। তোমাদের দাদাভাই বলল এখন ধরলে ধরো, আমি চান করব, আবার তবলার ক্লাসে যাব। তো ওই যে এইগুলো এক এক করে ছাদে নিচ্ছি। বড়টা তো দুজনকে ধরতে হবে। তো ওই যে লঙ্কার গাছগুলো ছাদে নিয়ে যাচ্ছি আমি। আসলে গাছ লাগানো যায় কি ছাদে, কিন্তু জলের ব্যবস্থা নেই। আমাকে নিচের থেকে জল টেনে টেনে আনতে হবে, ওর জন্য আমি আর গাছ লাগাই না ছাদে। তো এই বড় টবটা তোমাদের দাদা ভাই আর আমি দুজনা ধরে এনেছি। তো বন্ধুরা, কেমন হয়েছে বলবে। লঙ্কা গাছ তো নিচে রোদ পেত না, কুকড়িয়ে যাচ্ছিল পাতা। বন্ধুরা, গুড মর্নিং। এখন 8:30 বাজে। তো সকালে সব বাসি কাজ হয়ে গেছে, আমার চান করাও হয়ে গেছে। ছাদে টবগুলো দিয়ে এলাম। এই গাছগুলো, লঙ্কা গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, পাতা কোঁকড়ানো। আর ওই ফুল গাছটা তো ফুল হচ্ছে না, নিচে তো রোদ পাচ্ছে না। তো বন্ধুরা, চা খাইনি এখনও। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো রান্নাঘরে চলে এসেছি, এই যে হাঁড়িতে জল দিয়ে ভাত চাপিয়ে দেবো এখন। তো ওই উনানে ভাত হচ্ছে, আর এই উনানে চাটা করে নিলাম, ঢেকে রেখে দিয়েছি। তো মুগ ডালটা ভেজে নিয়ে প্রেসারে চাপাবো, তারপরে চাটা খেয়ে নেবো। সত্যি বন্ধুরা, আজকে একটা বড় কাজ হলো। এই কাজটা অনেক দিন আগে করলে ভালো হতো, কিন্তু তোমাদের দাদাভাই সময় পায় না, কি করব। আর টবটা এত বড় হয়ে গেছে, গাছটা বিশাল ভারী।
তো চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে ডাল ফোড়ন দিয়ে নেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিলাম, আর একটু হলুদ দিয়ে ডালটা দিয়ে দিলাম। আজকে ডাটা দিয়ে মুগ ডাল করছি, আজকে তো রবিবার, আদা খাই না। তো মেয়ে টিউশনি থেকে চলে এসছে, মেয়েকে হরলিক্স দিচ্ছি। আর পাউরুটিটা দেখো সেকাটা একটু কড়া হয়ে গেছে, একটু কালো কালো হয়ে গেছে। তো পুঁই শাকের তরকারি করছি, ওই যে ফোড়নে যা দেই, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। তো পুঁই শাকের ডাঁটা দিয়ে একটু তরকারি করলাম, ওর মধ্যে আলু, বেগুন, তারপরে পটল, তারপরে দিয়েছি গাঠি কচু। তো দেখো এই যে কলার মোচা কেটে নিচ্ছি, বড়া করব। কলার মোচা কাটা বাছা ভীষণ ঝামেলা, কিন্তু খেতে খুব টেস্ট। মোচা ধুয়ে তার মধ্যে বেসন, লবণ, লঙ্কা, হলুদ, একটু খাবার সোডা দিয়ে ভালো করে মেখে এই যে বড়াগুলো ভেজে তুলে নিলাম। তো আজকে রান্না করলাম মোচার বড়া, মুগ ডাল আর পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, সবজি দিয়ে তরকারি। তো তারপরে দেখো এই যে বাসনগুলো হয়েছে, এগুলো ধুয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো রান্না বান্না হয়ে গেল, এখন বাজে 11টা 15। তো এখনো জল আসেনি, আর ওই যে জামা কাপড় দিয়েছে, কাচাকাচি করব কিনা। বাইরে তো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, সকাল থেকে একদম সকালে ছিল না, 8টা নাগাদ বৃষ্টি ছিল না, তারপরে এই যে বৃষ্টি এসছে। আর তোমাদের দাদা ভাই চলে গেছে তবলার ক্লাসে, আজকে তো রবিবার, তো সঙ্গে থাক। তো দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, শব্দ পাচ্ছ তোমরা? তো পাইপ দিয়ে বালতিগুলো ভরে নিয়েছি বাথরুমের, আর এই যে এখন খাবারের জলটা নিয়ে নেব। তো জল নিয়ে পাইপ গুটিয়ে তারপরে যে চলে এসেছি ঘর মুছতে। তো আমি প্রতিদিনই ঘর মুছি।
তো আজকে তোমাদের দাদা ভাই ফুল পেয়েছে, আর দেখো মেয়ে সুন্দর করে সাজিয়েছে, ও পুজো দিল আজকে। হ্যালো বন্ধুরা, তো সব কাজ হয়ে গেছে, সকালে তো চান করে নিয়েছি। তো তারপরে যে এখন গায়ে হাতে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে এলাম। তো এখন খেয়ে নেব। আর মেয়ে আজকে পুজো দিয়েছে, আর তোমাদের দাদা ভাই ফুল এনেছে, আজকে হাঁটতে গিয়েছিল। তো চলো খেয়ে নেই, আবার তো টাইম হয়ে গেছে, স্যার আসবে মেয়েকে পড়াতে, আজকে তো রবিবার। তো চলো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা হলো, এখন 7টা বাজে। তো একটু টিফিন করে নেব সন্ধ্যার সময়, আর মেয়েও করবে, সবাই করে নেব টিফিন। তো চলো কি টিফিন খাই। তো এখন 9টা বাজে, এখন এলাম বন্ধুরা। তো সন্ধ্যার সময় টিফিন খেয়েছে, ওই আটা দিয়ে গোলা রুটি টাইপের করেছিলাম, তো ওটাই সবাই খেয়ে নিল, আর ওটা শেয়ার করিনি। তো ওই যে এখন রান্না করব ঝিঙে আলুর তরকারি। তো ওই যে ঝিঙে আলুগুলো কেটে নিচ্ছি, আর উপরে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা 1 ফুট হয়ে গেছে। তো দেখো এই যে তরকারি চাপাবো, কড়াইতে তেল দিলাম, ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর একটু হলুদ দিয়ে ইগুলো দিয়ে দিলাম, ঝিঙেগুলো, তারপরে আলু দিয়ে দেবো, লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো। তো এত ছোট ছোট কাঁচা লঙ্কা ওর জন্য একটু বেটে দিয়ে দিলাম। তো যে দেখো জল দিয়ে দিয়েছি, ফুটছে তরকারি। আর এই যে এখানে জিরে আর ধনে একটু ভেজে তুলে রেখেছিলাম, তো এই যে এখন বেটে নিলাম, তরকারিতে দেবো। তো দেখো আমার ঝিঙে আলুর তরকারিটা ফুটে উঠেছে, বাটা মশলাটা দিয়ে যে নামিয়ে নিলাম, রেডি হয়ে গেল ঝিঙে আলুর তরকারি। তো দেখো এই যে সকালের ডাল রয়েছে, পুঁই শাকের তরকারি, একটা বড়া। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে সব বাসন টাসন ধুয়ে নিলাম, গ্যাস ওভেন মুছে নিলাম। তো দেখো রান্নাঘর একদম পরিষ্কার। তোমরা তো জানোই আমি প্রতিদিন রাতে রান্নাঘর পরিষ্কার করে রেখে দেই। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া হয়ে গেল, রান্না করলাম ঝিঙে আলুর তরকারি। তো রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম, বাসন কাসন ধুয়ে। তো চলে এলাম ব্লগটা শেষ করতে। তো এখন বাজে 11:15। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।